3 বছর পর্যন্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণে আবু তালেব শিয়াবে আবু তালেব মানে একটা গৃহ সংকটে ছিলেন। 3 বছর পর্যন্ত তারা কষ্ট করে গাছের পাতা গাছের ছাল খেয়েছেন, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের হাত থেকে কাফের মুশরিকদের হাতে হস্তান্তর করেন নাই। আমি একটু আগে বলে আসছিলাম চাচা কাকে বলে, আবু তালেবকে দেখে নেন। আচ্ছা, এরপরে শোকের বছর আমুল হুজন, যেই চাচা কাফের মুশরিকদের অত্যাচার থেকে ছায়া দিয়ে রাখতেন, সেই আবু তালেব মৃত্যুবরণ করেন। আবু তালেব মৃত্যুবরণ করার পর কাফের মুশরিকরা মুহাম্মদ, এরপরে এর কিছুদিন পরে আবার তার নিজের জীবন সঙ্গিনী, নবুয়তের সঙ্গিনী, ইসলামের দূর দিনের বন্ধু, তার আপন স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাও মৃত্যুবরণ করেন। এটা ছিল তার জীবনে বড় দুঃখের ঘটনা। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে মক্কা থেকে মদিনায় হিজরত করলেন। কেন হিজরত করেছেন? কারণ মক্কাবাসীরা সবাই ঐক্যবদ্ধ হয়েছে, কেউ যদি মুহাম্মদকে জবাই করে তার মাথাটা আমাকে এনে দিতে পারো, তাহলে তাকে 100 উট উপহার দেওয়া হবে। এই ছিল তার অবস্থা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখান থেকে হিজরত করে মদিনায় চলে যান। মাদানী জীবন ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 10 বছর। সেখানে তিনি কি কি কাজ করেছেন? মাদানী জীবন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ নববী নির্মাণ করেন। তারপরে মুসলমানদের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন স্থাপন করে দেন। কাদের মাধ্যমে? আনসার এবং মুহাজিরদের মাধ্যমে। যারা হিজরত করে এসেছেন তারা হলেন মুহাজির, যারা মদিনার স্থায়ী বাসিন্দা তারা হলেন আনসার। এই আনসারি ভাইয়েরা নিজেদের জামা কাপড়, নিজেদের বাড়ি, নিজেদের ঘর, নিজেদের চাষাবাদের জায়গা সব কিছু দিয়ে মুহাজিরদের সাহায্য করেছিলেন। এই কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় স্থায়িত্ব লাভ করেন এবং দ্বীনের দাওয়াত দিতে পারেন, অথবা সেখান থেকে দ্বীনের দাওয়াত দেন এবং বহিঃশত্রুর প্রতিরোধ করেন। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10টি জিহাদে অংশগ্রহণ করেন। বদর যুদ্ধ, উহুদের যুদ্ধ, আহজাবের যুদ্ধ, খায়বারের যুদ্ধ, মক্কা বিজয়, হুনাইন যুদ্ধ, তায়েফ যুদ্ধ, তাবুক যুদ্ধ, বনু কুরাইজা, বনু মুস্তালিক যুদ্ধ, 10টি যুদ্ধে তিনি নেতৃত্ব দান করেন। বড় মজার বিষয় হলো এই 10টি যুদ্ধ মিলাইয়া তখন কাফের মুশরিকদের সম্মিলিতভাবেও 1000 লোকও মারা যায় নাই। আর বর্তমানে এই ফিলিস্তিন ইহুদিরা ইসরায়েলে ওখানে হামলা করে 50,000-এরও বেশি মানুষ হত্যা করে। তা রাসূল 10টা যুদ্ধ করে 1000 লোক মারতে পারলো না, ওরা একটা যুদ্ধ করে এত লোক মারে কিভাবে? কারণ রাসূলের যুদ্ধের নীতি ছিল যারা যোদ্ধা তাদেরকে হত্যা করা যাবে, এছাড়া যারা নারী তাদেরকে হত্যা করা যাবে না, যারা শিশু তাদেরকে হত্যা করা যাবে না, যারা যুদ্ধে অংশগ্রহণ করে নাই তারা কাফের মুশরিক হলেও তাদেরকে হত্যা করা যাবে না। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুদ্ধের নীতিতে মানুষের জীবনের কখনো অনিষ্ট হয় নাই, জীবন রক্ষা হয়েছে। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর সময় ওসিয়ত করেন। কি ওসিয়ত? আমার সাহাবীরা, আসসালাতু ওয়াসসালাতু ওয়াসসালাতু মা মালাকাত আইমানুকুম, আমি দুনিয়া থেকে চলে যাচ্ছি, নামাজ 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 3 বার শব্দটা বলেছেন। তার মানে মৃত্যুর সময় তিনি উম্মতকে নামাজের ব্যাপারে সর্বোচ্চ শক্তি দিয়ে ওসিয়ত করেছেন। আর বর্তমান মুসলমানরা নামাজ পড়ে না, নবীর উম্মত বলে পরিচয় দেয়। লজ্জা থাকলেও নবীর উম্মত বলে পরিচয় দিতে পারতো না। এই জন্য বেনামাজি লোকটা মুসলমান থাকে না। আমরা নামাজকে সর্বোচ্চ গুরুত্ব দেব। আর তিনি দাস দাসী নিজের অধীনস্থ লোকদের সাথে উত্তম ব্যবহার করার জন্য আদেশ করেছেন। আর তিনি ওসিয়াত করেছেন, শোনো, ইহুদি জাতি, খ্রিস্টান জাতি, তারা তাদের নবীদের কবরের জায়গাটাকে, কবরস্থানটাকে প্রথমে আদরের জায়গা বানাইছে, সেখানে রুকু করতো, সেজদা করতো, কবর পূজা করতো। সাবধান, আমার কবরটাকে তোমরা ঈদের জায়গা, আনন্দের জায়গা, ওরসের জায়গা, সেজদার জায়গায় পরিণত করবা না। তাহলে কবর পূজার ব্যাপারে তিনি সতর্ক করেছেন মৃত্যুর সময়। তারপরে তিনি এই আরব উপদ্বীপকে শিরিক মুক্ত রাখার ব্যাপারে আদেশ করেছেন। আর মৃত্যুর সময় তিনি কোরআন সুন্নাহকে আঁকড়ে ধরে রাখার ব্যাপারে উপদেশ করেছিলেন। সর্বশেষ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11 হিজরির অসুস্থ হয়ে যান, যে নিজে উঠে দাঁড়াতে পারেন না, সালাত আদায় করবেন কিভাবে? তখন তিনি তার স্ত্রীদেরকে বলতেন, তোমরা আমাকে একটু মাটি টুকরা এনে দাও, আমি ওখানে তায়াম্মুম করব।
তারপরে আমি যতটুকু সম্ভব ইশারায় আমি সালাত আদায় করবো। তিনি একা একা ইশারা সালাত আদায় করতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা হাদিস ইঙ্গিত বহ করে রাসূলের মৃত্যুবরণ করার পর আসলে খলিফা হওয়ার হকদার কে ছিলেন? আবু বকর। শিয়ারা এটাকে অস্বীকার করে। যাই হোক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ইমামতি করছেন, তার স্থলে আবু বকর ইমামতি করেছেন। 12ই রবিউল আউয়াল চাশতের সময় মদিনা মুনাওয়ারায় আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দুনিয়া থেকে বিদায় নেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ রাব্বুল আলামিন আমরা তার খাঁটি উম্মত যেন হতে পারি, তাকে যেন আমরা অনুসরণ করতে পারি, তার আনুগত্য যেন করতে পারি, সেই তৌফিক আমাদেরকে দান করুন। সবশেষ, আল্লাহ রাসূলের জানাজাটা আনুষ্ঠানিক জানাজা হয়নি। আমরা যেমন একটা লোক মারা গেলে সবার জন্য অপেক্ষা করে সবাই একত্রিত হয়ে জানাজা হয়, রাসূলের জানাজাটা এভাবে হয়নি। কেন হয়নি? কারণ আছে। কারণ হলো আল্লাহর রাসূল ছিলেন সাইয়্যিদুন নাস, মানুষের নেতা, দুনিয়ারও নেতা, আখিরাতের নেতা। নেতা থাকে সামনে, রাসূলের সামনে গিয়ে নেতৃত্ব দিয়ে ইমামতি করবে কে? এজন্য রাসূলের জানাজাটা আমভাবে না হয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লাশটাকে রাখা হয়েছিল স্ত্রীদের কক্ষের সামনে। ওইখানে যত লোক ধরেছে তত লোক একসাথে দাঁড়াইয়া জানাজা পড়ে বের হয়ে গেছে। এভাবে কয়েকটা ধাপে ধাপে জানাজা হয়ে তারপরে তাকে দাফন করা হয়েছে। একটা লেটেস্ট করার জেনে রাখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই জায়গাতে মারা যান ওই জায়গাটা ছিল আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেখানে ঘুমাতেন ওই ঘরের মধ্যেই। পরে রাসূলের মৃত্যুর পর ওই আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের মধ্যেই তাকে দাফন করেন। একটা প্রশ্ন, দাফনের পর আয়েশা ঘুমাতেন কোথায়? বলেন আপনারা। দাফনের পর আয়েশা ঘুমাতেন কোথায়? ওখানেই, কবরের পাশে। আমার মা বোনেরা এখান থেকে একটা শিক্ষা নিতে পারেন। আমার মা বোনদের স্বামী মারা গেলে এই মা বোন কবরস্থানে যাবে তো দূরের কথা, ঘরেতে বাইর হয় না। যে স্ত্রীর জন্য আপনি হারাম ইনকাম করে খাওয়ান, আপনি মৃত্যুবরণ করার পরে বাজারে যাবে তো দূরের কথা, ভয়ে ঘরেতে বের হয় না। আর আল্লাহর রাসূলের স্ত্রী দেখেন মৃত্যুর পর কবরের পাশেই তিনি ঘুমিয়েছিলেন। এ হলো আদর্শবান স্ত্রী। একটা প্রশ্ন, কেন তাকে ঘরের মধ্যে দাফন করা হয়েছে? তার স্ত্রী বলেছিলেন, কেন জানো? আল্লাহ রাসূলকে আমার ঘরের মধ্যে দাফন করা হতো না, বাইরে উন্মুক্ত জায়গায় দাফন করা হতো। এই জন্য করা হয়েছে, রাসূলকে যদি বাইরে উন্মুক্ত জায়গায় কবরে দেওয়া হতো তাহলে বাঙালি জাতির মতো কিছু আবেগী জাতি আছে, কবরের মাটি নিজের গায়ে মাখতো, কবরের মাটি বরকতের জন্য নিজের বাড়িতে নিয়ে যাইত, অবশেষে কবরের মাটিই থাকতো না। এই কবর বোঝা ঠেকানোর জন্য সাহাবীগণ আল্লাহর রাসূলকে তার নিজের স্ত্রীর তত্ত্বাবধানে নিজের ঘরের মধ্যে দাফন করেছিলেন। এখান থেকেও বাঙালি জাতি শিক্ষা নিবে না, কবরের মাটির কোনো বরকত নাই। তুমি নবীর অনুসরণ করো, কোরআন সুন্নাহ মেনে চলো, আল্লাহ তোমাকে দুনিয়া এবং আখিরাতে উভয় জগতে কল্যাণ দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আজকে সংক্ষিপ্ত খুতবায় রাসূলের জীবনী সিরাত সম্পর্কে যতটুকু জেনেছি শিক্ষা গ্রহণ করার, আমাদের আমল করার তৌফিক দান করুন। আল্লাহ আপনি আমাদের জুমার খুতবাকে কবুল করে নিন, আমাদের সালাতকে কবুল করে নিন, আমাদের ফরজ নফল আমলগুলোকে কবুল করে নিন, আমাদেরকে নবীর পরিপূর্ণ অনুসরণ করার তৌফিক দান করুন, আমাদের মা বোনদের অনুসরণ করার তৌফিক দান করুন, আমাদেরকে পরিপূর্ণ মুসলমান হওয়ার তৌফিক দান করুন। বাইতুল আমান সালাফি জামে মসজিদটাকে কবুল করে নিন, মুসল্লিদেরকে কবুল করে নিন। আমরা যারা অসুস্থ আমাদের সবাইকে সুস্থতা দান করুন, আমাদের পরিবার যারা অসুস্থ তাদেরকে সুস্থতা দান করুন। আল্লাহ আপনি আমাদের দোয়াকে কবুল করে নিন। ইন্নাল্লাহ ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন ফাযকুরুনি আযকুরুকুম।